আজকের এই লেকচারে আমরা টিঙ্কারক্যাড নিয়ে আলোচনা করব। তো টিঙ্কারক্যাড কি? আমরা টিঙ্কারক্যাড হচ্ছে সার্কিট সিমুলেশন সফটওয়্যার, অনলাইন বেসড, যেটাতে আমরা বিভিন্ন ধরনের 3D ডিজাইন, ইলেকট্রিক্যাল সার্কিটের ডিজাইনগুলো করতে পারি। তো আপনারা যেটা করবেন, প্রথমে গুগলে যা সার্চ দিবেন টিঙ্কারক্যাড। আমরা প্রথমে tinkercad.com পাবেন, এই টিঙ্কারক্যাডে ক্লিক করবেন। এই টিঙ্কারক্যাড আসার পরে আপনারা এখানে দেখবেন লগ ইন অ্যান্ড সাইন আপ বাটন পাবেন। আপনারা আপনাদের জিমেইল দিয়ে প্রথমে সাইন আপ করে নেবেন, আর আগে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন করে নেবেন। যেহেতু আমার অ্যাকাউন্ট করাই আছে, মানে আমার লগ ইন করা আছে, তাই এটা হচ্ছে টিঙ্কারক্যাডের ইন্টারফেস। টিঙ্কারক্যাডে আসলে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন, এবং এখানে দেখবেন যে আপনারা হচ্ছে ক্রিয়েট একটা অপশন পাবেন। এখানে যে ক্লিক করলে আপনারা পাবেন হচ্ছে 3D ডিজাইন, সার্কিট, কোড ব্লক। আমরা যেহেতু সার্কিট ডিজাইন করব, সেটাতে আমরা হচ্ছে সার্কিটে ক্লিক করলাম। তো এটা দেখতে পাচ্ছেন যে টিঙ্কারক্যাডের ফুল একটা ইন্টারফেস চলে এসেছে। এখানে আপনারা বিভিন্ন ইলেকট্রনিক্স যে কম্পোনেন্টস গুলো, সেই কম্পোনেন্টস গুলো আপনারা এখানে পাবেন, এবং আপনাদের যখন যেটা প্রয়োজন তখন সেটা নিয়ে এখানে কাজ করতে পারবেন। যে কোনো কম্পোনেন্ট এখানে নেওয়ার জন্য আপনারা এখানে সার্চ দিবেন, তারপর সেই কম্পোনেন্টটা পেয়ে যাবেন। এবং সেটা প্রথমে আমরা আজকে টিঙ্কারক্যাডের প্রথমেই যেটা দেখবো, সেটা হচ্ছে সিঙ্গেল লাইট কানেকশন। প্রথমে আমরা দেখবো যে একটা সিঙ্গেল লাইট এলইডি কে কিভাবে সহজভাবে কানেকশন দেওয়া যায়। এর জন্য আমরা যেটা করবো, আমরা একটা আরডিনো পোর্ট নেব। আরডিনো লিখলেই আপনারা আরডিনো লিখলেই এখানে পেয়ে যাবেন আরডিনো বোর্ড। আমরা একটা আরডিনো বোর্ড নিলাম, এবং আরডিনো বোর্ডের যে কনফারেন্স, সেটা হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কতগুলো পিন। এগুলো হচ্ছে ডিজিটাল পিন। এখানে লেখা আছে ডিজিটাল পিন 0 থেকে 13 পর্যন্ত, এবং একটা গ্রাউন্ড পিন আছে। আর এগুলো হচ্ছে অ্যানালগ পিন। তো এই পিনগুলো কিভাবে কাজ করে, সার্কিট সিমুলেশন করে, সেগুলো আমরা কাজের মাধ্যমে শিখবো। এরপর আমরা যেহেতু একটা এলইডি কানেকশন দিতে চাচ্ছি, তাহলে আমাদের একটা এলইডি দরকার, এলইডি বাল্ব। তাহলে আমরা একটা এলইডি বাল্ব নিলাম। এলইডি বাল্বের আমরা দেখবেন দুটো প্রান্ত আছে, একটা হচ্ছে লং লেগ মানে ক্যাথোড, একটা হচ্ছে শর্ট লেগ, সেটা হচ্ছে অ্যানোড। আমরা কি করলাম, আমরা এই প্রান্তে আপনারা যখন কোনো কানেকশন দিবেন এটার সাথে, তখন আপনারা অ্যানোডে ক্লিক করলেই দেখবেন আপনার একটা ওয়্যার বের হয়েছে, এবং এটারে আপনারা যেটার সাথে কানেকশন দিতে চান সেটাতে নিয়ে যাবেন। ধরেন যে এটাতে আমরা হচ্ছে গ্রাউন্ডে কানেকশন দিলাম, আর ক্যাথোডটাকে আমরা যে কোনো একটা পিনে দিলাম, আমরা 13 নম্বর পিনে দিলাম। দেওয়ার পরে এই সার্কিটটা কাজ করতেছে কিনা সেটা আমরা দেখবো। কোথায় সেটা আমরা দেখবো, এই এখানে দেখেন একটা অপশন আছে স্টার্ট সিমুলেশন। আমরা যখন স্টার্ট সিমুলেশনে ক্লিক করবো, তখনই আমাদের দেখাবে যে এই সার্কিটটা কাজ করছে কি করে নাই। তো আমরা একটু দেখি স্টার্ট সিমুলেশন দিয়ে। এবং দেখাচ্ছে আমার সার্কিটটা শর্ট সার্কিট হয়েছে। কেন শর্ট সার্কিট হয়েছে এবার আপনারা বলি। শর্ট সার্কিট হয়েছে কারণ আমরা সরাসরি গ্রাউন্ডে কানেক্ট করছি। শর্ট সার্কিট যাতে না হয় ইলেকট্রিক্যালি, আমরা সেটা কি করি, এই বাল্ব যাতে নষ্ট না হয় সেজন্য আমরা একটা রেজিস্টার ব্যবহার করি। এই জন্যই মূলত রেজিস্টার ব্যবহার করা হয়। আপনারা এখানে রেজিস্টার লিখলে দেখুন রেজিস্টার চলে এসছে। তো আমরা একটা রেজিস্টার ব্যবহার করলাম। রেজিস্টারে আপনারা ভোল্টেজ এখানে দিয়ে দিতে পারবেন। তো আমি যেটা ডিফল্ট ভাবে আছে ওটাই নিলাম। এবার আমরা এই কানেকশনটা দিলাম রেজিস্টারের এক প্রান্তে, আর রেজিস্টারের আরেক প্রান্ত আমরা গ্রাউন্ডে সংযোগ করলাম। এখন কি হবে দেখা যাক। এখন আমাদের সার্কিটটা আগেটা যেহেতু শর্ট সার্কিট হয় নষ্ট হয়ে গেছিল, এবার আমাদের শর্ট সার্কিট হয় কি না। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এটা জ্বলতেছে, তার মানে আমাদের সার্কিট ঠিক আছে। আমাদের সার্কিট ঠিক আছে। তো আজকে আমাদের প্রজেক্টের উদ্দেশ্য হচ্ছে, আমরা যেটাতে একটা প্রজেক্ট করব সেটা হচ্ছে 4-ওয়ে ট্রাফিক সিগন্যাল। 4-ওয়ে ট্রাফিক সিগন্যাল কিভাবে কাজ করে কোডিং এর মাধ্যমে সেটা দেখব। তার আগে আমরা দেখব যে 3 লাইট ট্রাফিক সিগন্যাল। আমরা আগে একটা ট্রাফিক সিগন্যাল নিয়ে কাজ করব, এরপরে আমরা দেখব 4-ওয়ে ট্রাফিক সিগন্যাল কিভাবে কাজ করে। এটাতে হলো সার্কিটের মাধ্যমে। এবার আমরা যেটা করব, আমরা যেহেতু কোডিং এর মাধ্যমে করব, রিয়েল লাইফে আমরা যখন কোডিং এর মাধ্যমে করব, সরি আমি একটু ছোট করে নিই। হ্যাঁ, এই যে সার্কিটটা অন অফ হচ্ছে, এটা অটোমেটিক হচ্ছে, এটা আমরা কোডিং এর মাধ্যমে কোথা থেকে করব। আপনারা কোডে ক্লিক করবেন,
এখানে দেখবেন প্রো